আজ পবিত্র শুক্রবার ষষ্ঠ রমজান চলছে। এই ষষ্ঠ রমজান থেকে 30 রমজান পর্যন্ত 7টি কাজ যদি আপনি না করেন তাহলে আপনার রোজা রেখেও কোনো লাভ হবে না, সবকিছু বিফলে যাবে। তার কারণ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই রোজা না, রোজার সাথে আরো আনুষঙ্গিক কিছু আমল রয়েছে। সেই আমলগুলো যদি আপনি না করেন আপনার রোজা রেখেও কোনো লাভ হবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই পবিত্র রমাদানুল মুবারক মাস হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস। শুধু না খেয়ে থাকার নামই রোজা না, রোজার সাথে আরো যে সম্পৃক্ত আমল রয়েছে সে আমলগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে, তাহলে আপনার রোজা স্বয়ং সম্পূর্ণ হবে। অন্যথায় আপনার রোজা রাখলেও কোনো লাভ হবে না। পবিত্র রমাদানুল মুবারকে রোজা রাখার সাথে সাথে যে 7টি আপনি আমল করবেন সেই 7টির মধ্যে 1 নম্বরটি হলো বিজ্ঞানময় কোরআন, হিকমতপূর্ণ কোরআন, বরকতপূর্ণ কোরআনকে আপনি পবিত্র রমাদানুল মুবারকে বুঝে তেলাওয়াত করবেন। না বুঝেও যদি আপনি তেলাওয়াত করেন আপনার সব হবে, তবে বুঝে তেলাওয়াত করা উত্তম। আপনি যদি অর্থ বুঝে পারেন তাহলে তো ভালো, আর যদি অর্থ না পারেন তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন। তাই পবিত্র রমাদানুল মুবারকে রোজা রাখার সাথে সাথে সর্বপ্রথম কাজ হলো কোরআনকে তেলাওয়াত করুন। আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়া করে আপনি কোরআন তেলাওয়াত করবেন না। আমি আপনাদেরকে একেবারে সহজ একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, যে পদ্ধতিতে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন অতি সহজে আপনি পবিত্র কোরআনুল কারীম খতম করতে পারবেন। যেমন আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পবিত্র কোরআনুল কারীম থেকে 4টি করে পৃষ্ঠা পড়বেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি এভাবে আপনি কোরআন পাঠ করতে পারেন তাহলে প্রত্যেক দিন একটি পারা কোরআন তেলাওয়াত হবে। হাফিজে যে কোরআন শরীফ রয়েছে সেই কোরআন শরীফে 20 পেজে একটি পড়া হয়, তো আপনি সেই কোরআন শরীফ দিয়ে প্রত্যেক দিন 20টি পৃষ্ঠা পড়ুন। তাহলে পবিত্র রমজানুল মুবারকে আপনার একটি খতম হয়ে যাবে। অতি সহজেই আপনি কোরআন খতম করতে পারবেন, কোনো ধরনের আপনার কষ্ট হবে না। আপনি একসাথে বসে 20 পৃষ্ঠা পড়তে পারবেন না, আপনার সময় নেই, আপনি অনেক ব্যস্ত থাকেন, তো প্রত্যেক নামাজের পরে এভাবে 4টি পৃষ্ঠা করে আপনি পড়ুন। তাহলে পবিত্র রমাদানুল মুবারকের মধ্যে আপনার কোরআন খতম হবে। 2 নম্বর, পবিত্র রমাদানুল মুবারকে যে কাজটি আপনি করবেন সেটি হলো তারাবির নামাজ আদায় করবেন। তাড়াহুড়া করে আপনি তারাবির নামাজ আদায় করবেন না। তারাবির নামাজ হলো বিশ্রামের নামাজ। আপনি আস্তে ধীরে স্থিরতার সাথে আপনি নামাজ আদায় করবেন, তাড়াহুড়া করে নামাজ আদায় করবেন না। আমাদের সমাজে দেখা যায় শুধু তাড়াহুড়া করে তারাবির নামাজ আদায় করে। তারাবির নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারকে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজের প্রত্যেক সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেন, আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করেন। আপনি সেই তারাবির নামাজ ধীরে স্থির সাথে আদায় করবেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। তো রোজা রেখে যদি আপনি কোরআন না পড়েন, তারাবি না পড়েন, তাহলে রোজা রেখেও কিন্তু কোনো লাভ নেই, শুধু পানাহার হবে, উপবাস থাকা হবে। তাই আপনি আমলগুলো করুন। তারপরে 3 নম্বর, রোজা রেখে আপনি যে কাজটি করবেন সেটি হলো তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজ খুব বরকতপূর্ণ একটি নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সেই তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ হলো আপনার জন্য অতিরিক্ত ফরজ। আপনি যদি এই ফরজ আদায় করেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে, আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। অন্য কোন নবীকে এভাবে পুরস্কৃত করা হবে না, এভাবে মাকামে মাহমুদ দান করা হবে না, শুধু আপনাকেই মাকামে মাহমুদ দান করা হবে। এই জন্য আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আমার সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সেই খেতে যখন উঠবেন তখন একটু আগে উঠে 2-4 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ
আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি রোনা জারি করুন, কান্নাকাটি করুন এবং আপনার প্রয়োজনের কথা বলুন, আপনার হাজতের কথা বলুন। আপনার যত ধরনের চাওয়া আছে, আপনি অপরাধ করেছেন, অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। তারপরে 4 নম্বর হলো রোজা রেখে যে আমলটি করবেন সেই আমলটি হলো মুক্ত হস্তে দান করা, যাকাত প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, দেখুন তোমরা মনে করো যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যাবে, কিন্তু যাকাত দিলে তোমাদের সম্পদ কমে না, তোমাদের সম্পদ আরো বৃদ্ধি পায়। তাই তোমরা যাকাত প্রদান করো, যাকাত প্রদান করলে তোমার সম্পদ আরো আমি বৃদ্ধি করে দেই। তাই আপনি ইখলাসের সহিত মুক্ত হস্তে দান করুন, যাকাত প্রদান করুন। আপনার আশেপাশে যারা গরিব রয়েছে তাদেরকে আপনি যা কিছু দরকার আপনার সাধ্য অনুযায়ী আপনি কিনে দেন। আপনি ইফতারি দেন, তাদের কাপড় চোপড় দরকার কাপড় চোপড় কিনে দেন, এবং যা কিছু দরকার আপনি তাদের প্রয়োজন মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন, আপনার রিজিককে প্রশস্ত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন, আপনার সংসারের মধ্যে শান্তি দিবেন এবং আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন। রোজাদারদেরকে আপনি ইফতারি করাবেন। ইফতারি করালে কেমন সব, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদার রোজা রেখে যে সব অর্জন করেছে, যে রোজাদারকে ইফতারি করাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম পরিমাণ সব দান করবেন। সুবহানাল্লাহ। রোজাদারের সব থেকে মোটেও কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সব দান করবেন। এই জন্য আপনি রোজাদারদেরকে ইফতারি করান। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো রোজাদারদেরকে ইফতারি করার সামর্থ্য নেই, তো আমরা কেমন করে এই সব অর্জন করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চমৎকার করে একটি উত্তর দিলেন যে, তোমরা যদি এক গ্লাস পানি দিয়েও ইফতার করাতে পারো তাতেও সেই সব পাবে। তুমি রোজাদারদেরকে যদি একটি খেজুর দিয়ে ইফতার করাও তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ সব দান করবেন। যেভাবে আমরা পারি রোজাদারদেরকে ইফতারি করাবো, অন্যথায় তাদেরকে ইফতারির সময় হেল্প করব। সেই হেল্প করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় অসংখ্য অগণিত সব দান করবেন। তাই প্রিয় ভাই বোনেরা, রোজা রেখে অবশ্যই এই কাজগুলো করবেন। কোরআন তেলাওয়াত করবেন, তারাবির নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মুক্ত হস্তে দান করবেন এবং আপনার সাধ্য থাকলে রোজাদারদেরকে আপনি ইফতারি করান। তারপরে 5 নম্বর যে আমল আপনি রোজা রেখে করবেন সেটি হলো কদর তালাশ করা। একটি রাত যদি আপনি পেয়ে যান 1000 মাসের চেয়ে উত্তম সেই রাতটি। তার কারণ হলো যে ব্যক্তি কদর পেল না সে যেন সবকিছুই হারালো। এই জন্য আপনাকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করতে হবে। 6 নম্বর রোজা রেখে আপনি যে কাজটি করবেন সেটি হলো ইতিকাফ করবেন। সম্ভব হলে ইতিকাফ করা, যে কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও ছাড়েনি, সেই কাজটি তো আমাদের অবশ্যই করা দরকার। ইতিকাফের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে সারাদিন মসজিদে থাকবে সে কিন্তু অবশ্যই কদর পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিকাফকারীকে মাফ করে দেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং তাকে জান্নাতবাসী করে দেন। এবং সেই ঈদের চাঁদ দেখে মসজিদ থেকে যখন বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সময় বের করে ইতিকাফ করুন। 7 নম্বর কাজ, রোজা রেখে আপনি যে কাজটি করবেন এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ। সেটি হলো শিশু এবং নারীদের প্রতি আপনি খেয়াল রাখবেন, যত্নবান হবেন। যারা যারা রয়েছে তাদেরকে আপনি রোজা রাখার জন্য উৎসাহিত করবেন। সে যদি রোজা রাখতে নাও পারে আপনি অর্ধেক বেলা পর্যন্ত রোজা রেখে আবার ভাঙিয়ে ফেলেন। এভাবে করে আপনি তাকে রোজা শিক্ষা দিন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান যদি রোজা রাখে তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে না। আপনি তাকে এত মায়া করেন আর স্নেহ করেন, আপনি তাকে রোজা রাখতেই দেন না। এভাবে আমাদের সমাজের মধ্যে চলছে। তো এভাবে আপনি কখনো করবেন না। এভাবে যদি আপনি করেন তাহলে কেমন করে সে রোজা রাখা শিখবে? তাহলে সে কখনো রোজা রাখতে পারবে না। আপনি তাকে উৎসাহিত করুন, আপনি অর্ধেক বেলা পর্যন্ত তাকে রোজা রাখান, তারপর রোজা ভাঙিয়ে ফেলেন। এভাবে আপনি করতে করতে তাকে রোজা রাখা শিখান। এভাবে আপনি বাচ্চাদের প্রতি খেয়াল করবেন, তারপরে নারীদের প্রতি খেয়াল করবেন। এই পবিত্র রমজানুল মুবারকে তাদের সামনে কোনো কাজ আপনি চাপিয়ে দিবেন না, যেমন এই খাবারটা বানাতে হবে, ওই খাবারটা বানাতে হবে, না হলে হবেই না। এভাবে আপনি কখনো করবেন না। তাহলে কিন্তু তারা রোজা রেখে অনেক কষ্ট পায়, অনেক কষ্ট করে। এই কাজটা আপনি ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনার মারাত্মক গুনাহ হবে। আপনি রোজা রেখেও আপনার রোজার কোনো দাম রইল না, আপনি রোজা রেখেও আপনার রোজা বিফলে যাবে। এই জন্য নারীদের সাথে আপনি এই ব্যবহার করবেন না। এই জন্য তাদের প্রতি অবশ্যই খেয়াল করবেন এবং যত্নবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 30 রমজান পর্যন্ত এই 7টি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।